যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে পুলিশ সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। নিহত পুলিশ সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানিয়েছে সিটি মেয়র এরিক অ্যাডামস। 345 পার্ক অ্যাভিনিউতে অবস্থিত 634 ফুট উঁচু একটি আকাশচুম্বী ভবনে এ গুলি চালানোর ঘটনা ঘটে। সেখানে জাতীয় ফুটবল লীগ এবং বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোনের কর্পোরেট অফিস রয়েছে। নিউ ইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামস জানিয়েছে, হামলাকারীর গুলিতে নিহত 36 বছর বয়সী পুলিশ সদস্যর নাম দিদারুল ইসলাম। তিনি 3.5 বছর ধরে নিউ ইয়র্কের পুলিশ বিভাগে কাজ করছেন বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। হামলায় নিহতদের মধ্যে আরও 2 জন পুরুষ ছাড়াও একজন নারীও রয়েছেন। আইন প্রয়োগকারী সূত্রের খবর অনুযায়ী সন্দেহভাজন বন্দুকধারীর নাম শেন ডেভন তামুরা। পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীর একটি ছবি প্রকাশ করেছে, যেখানে অভিযুক্ত ব্যক্তিকে একটি লম্বা বন্দুক হাতে ভবনে প্রবেশ করতে দেখা যাচ্ছে। এদিকে নিউ ইয়র্ক সিটি এবং লাস ভেগাসের একাধিক আইন প্রয়োগকারী সূত্র সিএনএনকে জানিয়েছে, সোমবার মিডটাউন ম্যানহাটনে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী শেন ডেভন তামুরা লাস ভেগাসের বাসিন্দা বলে জানা গেছে। গুলিবর্ষণের পর সন্দেহভাজন মৃত অবস্থায় পাওয়া গেছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে গুলি চালানোর পর তিনি আত্মহত্যা করেছেন। অরুণী আক্তার, NAN TV।